নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। টানা দুদিনের বৃষ্টিতে বর্ধমান শহরের 19 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে এই ওয়ার্ডের বেশ কিছু রাস্তা, জল ঢুকেছে বসতি এলাকাতেও। এই পরিস্থিতিতে ওই এলাকার মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান। অতি বর্ষণের ফলে আমাদের বর্ধমান পৌরসভা 19 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা জলে প্লাবিত হয়েছে। তিনি বলেন, একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকা। ইতিমধ্যে স্থানীয় বিধায়ক খোকন দাসও এখানে এসে এলাকা পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে শাহাবুদ্দিন খান নিজে পৌরসভা চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। শাহাবুদ্দিন খান বলেন, আমরা এলাকার মানুষের পাশে রয়েছি। জল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যার সমাধানে তাদের যথাসম্ভব সহযোগিতা করা হয়েছে। গতকাল আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় তিনিও এসেছিলেন। আমার সাথে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, দেখেছেন। প্রতিটা জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে। আমি আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশ চন্দ্র সরকার মহাশয়কে অবহিত করেছি যে আমাদের এলাকায় খুবই অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় জলে জলমগ্ন হয়ে গেছে। অসহায় পরিবারগুলো পাশে দাঁড়াবার জন্য পৌরসভা থেকে কিংবা এমএলএ যেখান থেকেই হোক তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। বর্ধমান পৌরসভা চেয়ারম্যান তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তিরপল তিনি দেবেন এবং চালেরও ব্যবস্থা করবেন। বিধায়কও বলেছে যে চাল এবং তিরপলের ব্যবস্থা আমি করে দেবো। আমি আজকে সকালবেলায় গিয়েছিলাম, আমি জলে নেমেছি, বাড়ি বাড়ি গেছি। অনেক পরিবার আছে তারা উপরে রান্না করতে পারেনি তো, এবং মুড়ি খেয়ে তারা দিন যাপন করছে। আমার খুব খারাপ লাগলো। আমি তাদের উপরে একটু বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি যারা যারা রান্না করতে পারেনি, এবং রাতে আমরা খিচুড়ি ডিমের ব্যবস্থা করছি। আমাদের ছেলেগুলোকে বলেছি রান্না বান্না করে যারা রান্না করতে পারেনি তো, যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে খাবার তাদেরকে তুলে দিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, প্রতিটা জায়গায় নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই জলমগ্ন পরিবারগুলোর পাশে আমাদের প্রতিটা দলের কর্মীকে এবং কাউন্সিলরদেরকে থাকার জন্য তিনি বলেছেন। আমরা তাদের পাশে থেকে সমস্ত রকম যাতে তাদের সহায়তা করতে পারি, সহযোগিতা করতে পারি, এই চেষ্টাই আমরা করছি। আমরা আমাদের পরিষেবাটি যাতে মানুষের কাছে তুলে দিতে পারি, এটাই আমি সকাল থেকে ঘুরে ঘুরে বলেছি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।